সুপ্রিয় দর্শক মন্ডলী, পাল্টে গেল যুদ্ধের মোড়। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। শুরুতে ইসরায়েল, আমেরিকা এবং যুক্তরাজ্য মিলে ইরানে হামলা চালিয়েছে, যার পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে আঞ্চলিক যুদ্ধ। যুদ্ধ ক্রমান্বয়ে বড় হচ্ছে এবং ইরান থামছে না, প্রতিশোধের হামলা এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ইরানের সাথে যোগ দিয়েছে রাশিয়া, উত্তর কোরিয়া এবং লেবানন। হিজবুল্লাহ ইরানের হয়ে পক্ষে লড়ছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। ইরান যুদ্ধে নিয়ন্ত্রণ হারিয়েছে, ট্রাম্প ডেমোক্রেট সিনেটরের ঘোষণা। আরো থাকছে আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান, আইডিএফ এর ঘোষণা। এদিকে নেতানিয়াহুকে হত্যার অঙ্গীকার করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। মার্কিন নাগরিকদের দ্রুত সৌদি ছাড়ার নির্দেশ, বড় আতঙ্ক। এবার রকেট লঞ্চার শক্তি পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, যুদ্ধের মহড়া। বাগদাদে মার্কিন দূতাবাসের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে ইসরায়েলি সেনাদের ব্যারাকে 47 হামলা চালানোর দাবি লেবানন সশস্ত্র গোষ্ঠীর। এবং সর্বশেষে জানিয়ে দিব, নতুন করে ইসরায়েলি বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে ইরান, নিশ্চিত করল সিএনএন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইরান যুদ্ধে নিয়ন্ত্রণ হারিয়েছে, ট্রাম্প ডেমোক্রেট সিনেটর। ইরান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন ঊর্ধ্বতন ডেমোক্রেট সিনেটর কুটস মাফ্রে। ইরানের যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যপ্রাচ্যকে দ্রুত অবনতিশীল সংকটের দিকে ঠেলে দিয়েছে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সামাজিক মাধ্যম এক্সের ধারাবাহিক কয়েকটি পোস্টে মার্ফি সতর্ক করে দিয়ে বলেছেন, এই যুদ্ধ এরই মধ্যে এই অঞ্চলে সহিংসতা চক্রে ঠেলে দিয়েছে। এটি এখন দিবালোকের মতো স্পষ্ট। ট্রাম্প এই যুদ্ধের উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। ইরানে পাল্টা আঘাতে হানার সক্ষমতা সম্পর্কে তিনি অনেক ভুল ধারণা বলেছিলেন। গোটা অঞ্চল এখন আগুনে জ্বলছে। মার্ফি বলেন, প্রথম সংকটটি চলছে হরমুজ প্রণালীকে ঘিরে। এটি অত্যন্ত সরু নৌপথ, যেখান দিয়ে বিশ্বে মোট তেল বা গ্যাস সরবরাহের 20% বেশি পরিবহন হয়। ইরান এই সমুদ্র পথটি বিঘ্নিত করার সক্ষমতাকে খাটো করে দেখেছিল ওয়াশিংটন। ট্রাম্প মনে করেছিলেন ইরান হরমুজ প্রণালী বন্ধ করবে না, তিনি ভুল ধারণা করেছিলেন। আর এখন তেলের দাম বাড়ছে। ইরানের ড্রোন, স্পিডবোট এবং সমুদ্র মাইন হরমুজের জলপথকে অনিরাপদ করে তুলেছে এবং এগুলো নির্মূল করা অসম্ভব বলে তিনি জানিয়ে দিয়েছেন। হরমুজের পদ্ধতিতে সংকট হিসেবে মার্ফি আধুনিক যুদ্ধের ড্রোনের ক্রমবর্ধমান ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, সস্তা এবং অস্ত্রধারী ড্রোন দিয়ে ইরান অনির্দিষ্টকাল ধরে আঞ্চলিক তেল ডিপোগুলোতে আঘাত হানছে। এরই মধ্যে যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে ইসরায়েলে ওয়াশিংটন জানিয়েছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর মজুত করে আসছে। মার্ফি সতর্ক করে বলে, এই সংঘাত ভৌগোলিকভাবে ছড়িয়ে পড়েছে। লেবানন, ইরাক থেকে ইসরায়েল, যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু আঘাত হানা হচ্ছে। এমন হুতি গোষ্ঠী সিরিয়া এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। সূত্র ইন্ডিয়া টুডে। আরেক দফায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান, আইডিএফ এর ঘোষণা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নতুন এক সতর্কবার্তা জারি করে জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে দেশটি। গত 9 ঘন্টার মধ্যে এই হামলা ছিল 5ম দফার হামলা। যেসব এলাকায় হামলা হয়েছে সেখানকার বাসিন্দার নিরাপদ আশ্রয় থাকার জন্য অনুরোধ করেছে আইডিএফ। তবে এই হামলা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ। যেসব এলাকায় হামলার খবর পাওয়া গেছে সেখানে অনুসন্ধান উদ্ধারকারী দলগুলো কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ। সূত্র বিবিসি। নেতানিয়াহুকে হত্যার অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশন গার্ড অফ আরজিসি সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার অঙ্গীকার করেছেন। স্থানীয় সময় রোববার 9 মার্চ সংস্থাটির মুখপাত্র শিফানুসে প্রকাশিত বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। খবর এএফপির ও ফ্রান্স 24। বিপ্লবী গার্ড তাদের বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে তারা নেতানিয়াহুকে খুঁজে বের করবে এবং ধাওয়া করে হত্যা করবে। বিবৃতিতে আরো বলা হয়েছে,
নেতানিয়াহু শিশু হত্যাকারী অপরাধী হিসেবে উল্লেখ করা হয়েছে। যতদিন বেঁচে থাকবে তারা আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে অনুসরণ করবে এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করব। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামী হামলার ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর থেকে হিজবুল্লাহ ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সরাসরি ইসরায়েলি শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়ে আসছে। এদিকে যুদ্ধের সমাপ্তি টানতে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা আবারও নাকচ করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। সূত্র ইন্ডিয়া টুডে। মার্কিন নাগরিকদের দ্রুত সৌদি ছাড়ার নির্দেশ। সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে দ্রুত দেশটি ছাড়ার জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস রবিবার এই নির্দেশনা জারি করে। এক জরুরি নিরাপত্তা সতর্ক অবস্থায় বার্তা দূতাবাস জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির উপর করা নজর রাখছে। মার্কিন নাগরিকদের নিরাপত্তায় যখন প্রেসিডেন্ট ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। সূত্র মার্কিন দূতাবাস বিডি প্রতিদিন। এবার রকেট লঞ্চার শক্তি পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা আধুনিক মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছেন। 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একদিন পরে রোববার এই পরীক্ষা চালায় দেশটি। খবর বার্তা সংস্থা এপির। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সেনা বসন্তকালীন যৌথ সামরিক মহড়া শুরু করার পরপরই উত্তর কোরিয়া এই পরীক্ষা চালায়। এদিকে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএন জানিয়েছে শনিবার মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম MRLSS পরীক্ষা তদারকি করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সংবাদ মাধ্যমটি জানায় পরীক্ষা 600 কিলোমিটার ক্যালিবারের 12টি আল্ট্রা প্রেডিশন মাল্টিপল রকেট লঞ্চার এবং 2টি আর্টিলারি কোম্পানি অংশ নিয়েছে। এদিন কিম বলেছেন এই মহড়ায় পিয়ংইয়ং শত্রুদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছেন এবং কৌশলগত পারমাণবিক অস্ত্রের ধ্বংসাত্মক শক্তি সম্পর্কে গভীর ধারণা দিয়েছে। এসব অস্ত্রে আঘাত হানার পাল্লা 420 কিলোমিটার। কেসিএন জানিয়েছে রকেটগুলো 360 কিলোমিটারের বেশি দূরে কোরিয়ার পূর্ব সাগরে একটি দ্বীপ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। MRLSS কে খুব মারাত্মক তবে আকর্ষণীয় অস্ত্র হিসেবে বর্ণনা করে এর প্রশংসা করেছেন কিম। দেশটির রাষ্ট্রীয় সংবাদ গণমাধ্যম প্রকাশিত ছবিতে আকাশে একাধিক রকেট ছুটে দেখা গেছে। আরেকটি ছবিতে কিম জং উনের তার মেয়ে জুআয়ে এর সঙ্গে দূর উৎক্ষেপণ পর্যবেক্ষণ করতে দেখা গেছে। সূত্র ইত্তেফাক এচার। বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়। এদিকে দেশটির থাকা মার্কিন নাগরিকদের দ্রুতই ইরাকে ত্যাগ করার সতর্কবার্তা দিয়েছে ট্রাম্প প্রশাসন। একই সময় ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো দেশটি থাকা মার্কিন নাগরিকদের তথ্যের জন্য $1 লাখ পর্যন্ত পুরস্কারের ঘোষণা করেছেন। ইরাকে হামলার মাত্রা বৃদ্ধি পাচ্ছে তা শুধু বাগদাদি সীমাবদ্ধ নয়, ইরাকে বিভিন্ন স্থান এবং উত্তর কুর্দিশ অঞ্চলে মার্কিন সেনাদের ঘাঁটি বিমানবন্দরকে হামলা করা হয়েছে। এখন পর্যন্ত হামলায় ফরাসি সৈন্য নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাদের ব্যারাকে 47 হামলা চালানোর দাবি লেবানন সশস্ত্র গোষ্ঠীর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলি সেনাদেরকে লক্ষ্য করে অবিভীম ব্যারাকে একাধিক রকেট অস্ত্র নিক্ষেপ করেছেন। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তথ্য জানায়। শনিবার ইসরায়েলের বিভিন্ন অবস্থানে 47টি হামলা চালানোর দাবি করার পর এই তথ্য জানায় সংগঠনটি। তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ভোরের দিকে ইরান থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করার চেষ্টা করেছেন। জরুরি সেবা সংস্থার মতে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের মধ্যাঞ্চলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। এ পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে ইরান, নিশ্চিত করল CNN। দখলদার ইসরায়েলি সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে রাতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এরই মধ্যে অন্যতম ছিল নেভাটি বিমান ঘাঁটি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে নেভাটি বিমান ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছোড়া হয়েছে। এগুলো ছুড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে। এদিকে সংবাদ মাধ্যমটি জানিয়েছে তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলোর মধ্যে একটি ধারণা করা হয়েছে আরাত আনাব নাকাব শহর থেকে। এটি বিমান ঘাঁটি দক্ষিণ দিকে অবস্থিত। ভিডিওতে যেসব ভবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরনো ছবির সাদৃশ্যতা খুঁজে পাওয়া গেছে বলে জানা গেছে। ভিডিওটি ঘাটের পাশ থেকে ধারণ করা হয়েছে, এটি নিশ্চিত
আকাশের উপর দিকে ধরা রাখা ক্যামেরায় ধরা পড়েছে কয়েক ডজন মিসাইল এই ঘাটের উপর আসছে পড়েছে। ওই সময় সেখানে সাইরেন বাজছিল। ওই সময় আরো দেখা যায় মিসাইল ঠেকানোর একটি প্রতিরোধী মিসাইল ব্যাটারি থেকে চলেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ঘাটি কন্ট্রোল টাওয়ার ভিডিওতে দেখা যাচ্ছিল। ঠিক তখনই ঘাটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে। এরপর ওই ঘাটি থেকে ধোয়ার কুণ্ডলী দেখা যায়। সূত্র আরব নিউজের।